রমজান আত্মশুদ্ধির মাস। দেহ ও মন দুটি পরিশুদ্ধ না হলে প্রকৃত মানুষ হওয়া যায় না। সারা বছর সংসারের অবিলতায় নিমগ্ন থেকে একজন মমিন তার আত্মাকে করে তোলে কলুষিত। আত্মার কলুষ কালিমা ধুয়ে মুছে পরিচ্ছন্ন নির্মল করে তোলার জন্য আল্লাহর বিধানে এই পবিত্র রমজানের সিয়াম সাধনা। সিয়াম সাধনায় ত্যাগ ও তিতিক্ষার পরীক্ষা হয়, সংযমের পরীক্ষা হয়, আর সে পরীক্ষা ও প্রশিক্ষণে ব্রতী হয়ে মমিন দেহ মনের পবিত্রতা অর্জনের জন্য, নিজেকে পরিশোধনের জন্য এ সাধনায় ব্রতীত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আত্মশুদ্ধির উদ্দেশ্যে মোমিন শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামরিপুর চৈতার্থতা থেকে নিজেকে দূরে রাখে, সংযত রেখে আত্মপ্রতিষ্ঠিত পূর্ণ মমিন হওয়ার আকাঙ্ক্ষায় মগ্ন হয়। একজন যথার্থ মমিন হতে হলে নিজেকে সংশোধন করে নিতে হয়, আর রমজান তো সংশোধনের মাস, নানাবিধ রিপুর সংশোধন। আমরা বয়প্রাপ্তির পরে বুঝতে পারি আমাদের জীবনে রয়েছে কাম, ক্রোধ, লোভ ও মোহ বলে কতগুলো রিপু, এবং তাদের সংখ্যার অতিরিক্ত আরও কুপ্রবৃত্তি রয়েছে, যেগুলো আমাদের জীবনকে নানাবিধ অন্যায় ও অমঙ্গলের প্রতি নিয়ে যায়। এই জন্য তাদের সংশোধন করা প্রয়োজন। তাদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করলে আবার মানব জীবন হয়ে যাবে সম্পূর্ণভাবে বিনষ্ট। কামবৃত্তির অতিরিক্ত চর্চা বা অপপ্রয়োগ মানব জীবনে দেখা দেয় নানাবিধ অমঙ্গল ও অপকীর্তি। অথচ কামবৃত্তির সুষম প্রয়োজনের ফলেই এই দুনিয়ায় মানুষসহ সকল শ্রেণীর জীব বংশবিস্তারে সফল হচ্ছে। প্রয়োজন ব্যতীত এই দুনিয়ায় জীবকুলের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তেমনি আমরা দেখতে পাই এই ক্রোধের অপপ্রয়োগের ফলে ব্যক্তিজীবন ও সমাজ জীবনে দেখা দেয় বিবাদ, বিসম্বাদ, মারামারি ও হানাহানি। অথচ মানব জীবনে যদি ক্রোধ না থাকতো, তাহলে মানুষ সিংহ, ব্যাঘ্র, সর্প, হাঙর, কুমির প্রভৃতি জীবের কবল থেকে আত্মরক্ষা করে টিকে থাকতে পারত না। তেমনি মানব জীবনে লোভের ফলেই হয় চুরি, ডাকাতি, ছিনতাই, উৎকোচ প্রভৃতি নানাবিধ অত্যাচার ও নানাবিধ অনাচারের সৃষ্টি। অথচ মানব জীবনে যদি উন্নত থেকে উন্নতর হওয়ার জন্য লোভের কার্যকারিতা না থাকতো, তাহলে মানুষ উন্নত পর্যায়ে আরোহণ করতে পারত না। মোট কথা, মানব জীবনের সকল রিপুগুলোকে পরিশুদ্ধ ও সংশোধন করা সম্ভব হলে এর সুফল লাভ করা সম্ভব। এই সংশোধন, পরিমার্জন ও আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সাওম ফরজ করে দিয়েছেন। শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার নিষিদ্ধ করেছেন, যা বান্দার জন্য বৈধ ছিল। এই বৈধ বিষয়কে নিষিদ্ধ করে স্মরণ করে দিতে চান যে বান্দার জীবনে প্রকৃত নিষিদ্ধ কিছু বিষয় আছে, যেগুলো পরিহার একান্ত বাঞ্ছনীয়। আর সাওম পালনের মাধ্যমে মানুষ ফেরেশতার স্বভাবে উন্নীত এবং তাখাল্লাকু বিআখলাকিল্লাহ বা আল্লাহর গুণে গুণান্বিত হওয়া এর প্রতিপাদ্য হতে পারে, যার ফলশ্রুতিতে তারা আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা ও ভালোবাসার উপযুক্ত হয়। পবিত্র মাহে রমজানের সাওমই পারে একজন মানুষকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করতে। তাই আসুন আত্মশুদ্ধির মাস মাহে রমজানে আমরা আমাদের সকল রিপুগুলো দমন করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং প্রকৃত মুমিন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।